নিউজ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে সংবাদ প্রচার করে। উক্ত ঘটনায় আমি ব্যবসায়িক, সামাজিক, মানসিকভাবে ভীষণভাবে ক্ষতি হয়েছে। আমি এইসব ষড়যন্ত্র থেকে মুক্তি পাওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত জাতির বিবেকের সাংবাদিক ভাই বোন, মার্কেট কমিটির উপস্থিত সদস্যবৃন্দ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি মোহাম্মদ আব্দুল হামিদ জুম্মান সাংবাদিক সম্মেলন সমাপ্তি করছি। যেমন একটা লোক বলেছে যে আমি 18 বছর আগে 1000 টাকা দিই। ওইটা সংবাদে তাই ওইটা আসছে, আপনাদের নিউজে আসছে। আমি বলি, আপনি শুনেন। আপনি বাবা সাংবাদিক মানুষ, আমি এত আপনাকে পেলগুত বুঝুন না। আমি যা বলি আমি স্টেট বলি, আমি ওই এত বুঝি না যে বলি। বলেন। হ্যাঁ, জি 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 এটা তো বলি নাই আপনাকে যে এটিএন চ্যানেল সামাজিক যোগাযোগের মাধ্যমে সংবাদ প্রচার করে। উক্ত ঘটনায় আমি ব্যবসায়ী সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। কোনটায়? যেটা আমাকে চাঁদাবাজ বানাইছে, আমি চাঁদাবাজ। আপনাদের নিউজ করছে, উনি যদি পুরা নিউজটাই করতো, যেমন আমি কোর্টের এগনেস্টে কাগজপত্র দেখেন, বিভিন্ন ডিপার্টমেন্টকে আমি চিঠি দিছি, পুলিশ কমিশনার, ডিসি, র্যাব, থানা, আপনার গিয়া মেয়র সাহেব, বিভিন্ন ডিপার্টমেন্টকে, ডিসি ট্রাফিকের ফুড, আমি কাগজ তাদেরকে দেখাইছি। উনি যদি আমার কথা, তো উনি বলছেন আপনাদের নিউজে যে 15 বছর যাবৎ একটি চক্র মহল আইজো সে চাঁদা কাটছে, চাঁদা উঠাচ্ছে এবং আমাকে ইন্ডিকেট করে একটা করছে। এখন আমি তো চাঁদাবাজ না, আবার ওনারা যে নিউজগিনি করছে, ওই নিউজগিনি যদি ডাইরেক্ট দিত তাহলে আমার নামগুলি আসতো না। এখানে আমাকে দেখাইয়া যদি কেউ বলে যে 1000 টাকা আগে দিতাম, এখন 10,000 টাকা দিই, এই পর্যন্ত কাটিং হয়েছে, তো চাঁদাবাজ তো আমাকে দেখাচ্ছে, আমার 10,000 টাকা আমাকে দেয়। আমার কথা কোনটা? উনি যে বক্তব্যটা রাখছে যে আমি 18 বছর আগে 1000 টাকা দিছি, আর আমি 18 বছর পর 10,000 টাকা দিই। উনি একজনের নাম প্লেস করছে, ওই নামটা কিন্তু না দিয়ে আমার নামটা দিয়েছে, মানে আমি সব নাম দেয় না, ওখানে ওইটাকে অ্যাড করছে। কথাটা বুঝছেন? তো এইটা গিলি করলে কিন্তু আর আমার এত এই জিনিসটা এত হইতাম না। আমি তো একজন সামাজিক লোক মিরপুরের মাটিতে, আমাকে মিরপুর 90% লোক চিনি। আর আমি কিন্তু দীর্ঘদিন সামাজিক কাজ নিয়ে খুব ব্যস্ত। আমি অনেকে বিয়া শাদী, হাসপাতালে অনেককে আমি উপকার করি। আপনি যদি মনে করেন মিরপুরে ঘুরে দেখেন, আমার সম্বন্ধে রেকর্ড করেন, তেল পাইবেন না। আমি দীর্ঘ 15 বছর চাঁদাবাজি করে বিল্ডিং যে বিল্ডিং দেখানো হয়েছে এগুলি আমার না। এখন উনি কি করছেন না করছেন, সাংবাদিক সাহেব যে দেখাইছে সে হয়তো জানে বুঝে। এই যে বাবা কথা, আমার তো আমি এটিএনের এগনেস্টে কিন্তু আমি বলছি না, আমি এটিএনের এগনেস্টে বলছি না। আমার সম্পাদক সাহেব গেছিলেন, আপনাদের সাংবাদিক সাহেব, উনি যদি একটু এটাকে, আমাকে ফোন দিছে, আমি তো কইতো আমি নাই, বিদেশ আছে, আমি কোথাও আসেন, ওনাকে আমি অনার করছি, বসছে আমাকে জিজ্ঞেস করছি, যে আমি সব বলছিলাম পায়ের টু পায়ে। আমার কথা যে আমি যদি চাঁদাবাজি করি এবং আমাদের সোসাইটিতে কিছু যায় আর ওই টাকা আবার হয়ে যায়,
কথা বুঝছেন? তো যার কারণে আমাদের সোসাইটির কাজ করি আমরা, সোসাইটির বাইরে কোন চাঁদাবাজি করি না, টাকাও নেই না। জি জি না, জি জি না, আমি আপনাকে বলি ওটা আমি কি আমি না এটা না, আমি বলি আপনি শুনেন, আমি বলি আমি ওই দোকানে আমার টাকা আছে, ওই দোকানে আপনি ওই দোকানে গিয়া জিজ্ঞেস করতে পারেন। উনি আমাকে ফোন দিছে, আমাকে 30,000 টাকা দিবে, আমি টাকা আনতে গেছি, যাওয়ার পর এখানে বসছি, তো আমাদের ওই যে লাইনম্যান মানে আমাদের সুপারভাইজার টাকাটা উঠায়, তো 2 জন 200 টাকা দিছে। এই যে একটা হিসাব আমরা জমা করে, কথা বুঝছেন? আমি তো ওটাকে বলছি যে বাবা এই যে টাকাটা 200 টাকা দিচ্ছে, এটা আমি 200 টাকা, আমি যাই না লাইনম্যান টাকা উঠায়, আমি ওখানে টাকা আনতে গেছি। ওটা হলো লোটাস জুতার দোকান আমার মার্কেটের ভিতরে। আমি যদি ভোর থেকে টাকা উঠাইতাম, আমি রাস্তাতে খারাপ টাকা উঠাইতাম, আমার টাকা দেখতেন ক্যাশ করতেছি, তাহলে আমি একজন চাঁদাবাজ দিতে পারতাম। আমি একটা আমার শিক্ষিত মানুষ, সাংবাদিকতা করো বাবা, আমি বলি না যাকে এটাই আমি শুনে জি না না, কেউ কোনো কথা বললো না তোমরা। আচ্ছা বাবা আমি বলি না, এটিএম আমি বলি না না আমার না 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 বাবা ওইটা না, আমরা কেন বলছি, আমার কথা হলো এটিএম বাংলা যে লোকটা গেছিল ভালো লোক, কথাবার্তা আমার সাথে বলছে, আমি বলছি হয়তো আরে ভুল বুঝায় যা করছে, কিন্তু এটিএম বাংলার বিরোধিতা আমি করি নাই। আজকে সাংবাদিক সম্মেলন আমি করছি যে আমাকে যেমন কোনোভাবে হ্যারাসমেন্ট না করতে পারে, বা যা সাংবাদিক ভাইয়ের আছে যদি আমার নাম কেউ নিউজ করতে আসেন আমার সাথে যোগাযোগ করলেন, আমার সাথে বলবেন। একটা কথা কি, সাংবাদিক কথা হলো আপনারা আমার এগনেস্টে 500 কথা হইল, আপনি আমাকে খুঁজে 2টা কথা নিয়ে আপনাকে সংবাদ করতেই, আর যদি আপনি আমাকে না পান তখন আপনারা বলবেন উনি পাওয়া যাচ্ছে না, ওনাকে আবার খোঁজা হয়েছে, ফোন দেওয়া হয়েছে, ওনাকে পাই না। আপনাদেরকে আমি বলি যদি আমি থাকি, আমি কিন্তু উনি আমাকে ওদের ফোন দিচ্ছে শুক্রবার দিন, আমি জুম্মার নামাজ পড়ছি, আমি অফিসে পড়ছি, উনি ফোন দিচ্ছে, আমি বাবা আসো, আমি এটিএম বাংলায় আসো, গেছে আমার যত একটা লোক গেলে পর আমি বুঝি নাই যে আমার এই নিউজ করতে গেছে। এমনি তো অনেকে যায় বিভিন্নভাবে, এই মার্কেটের খবর, এই মার্কেটের খবর, এলাকার খবর নিতে অনেকে যায়, তো আমরা ওনাদের সাথে এইভাবে সাংবাদিক যারা এই দেশের, তো আপনারা একটা প্রাণ, একটা জনগণের, একটা নিরীহ লোকেদের যারা কোনো দিক দাঁড়াতে পারবো না, আপনাকে কাছে চাইলে আপনাদের পিছিয়ে দাঁড়াইলে ইনশাআল্লাহ লোকটা বেঁচে দিব। এইটা হলো মেন কথাটা। আপনাদের আমি ইনা এটিএন বাংলা একটা ভালো চ্যানেল, পুরান চ্যানেল, এটা আমি স্বীকার করি, ওনাদেরকে ভুল বুঝাইছে বা কিছু করছে, এটিএন চ্যানেলের সাথে আমার কোনো সাংবাদিক সম্মেলন না। আমাকে ভবিষ্যতে কেউ না বাজাতে পারে, আমার নামে কোনো অপপ্রচার করে, আপনারা এটা